ভারতের কুখ্যাত সন্ত্রাসী লরেন্স বিষ্ণোইর গ্যাং কানাডায় একের পর এক সহিংস ঘটনা ঘটিয়ে যাচ্ছে। গত সোমবার এ চক্রের সদস্যরা অ্যাপটসফোর্ডের ভারতীয় বংশোদ্ভূত এক কানাডীয় শিল্পপতিকে হত্যা এবং এক পাঞ্জাবি গায়কের বাড়িতে গুলিবর্ষণের দায় স্বীকার করেছে। রাজস্থান পুলিশ যুক্তরাষ্ট্রের সক্রিয় এই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য জগদীপ সিং ওরফে যোগ্যাকে গ্রেফতারের একদিন পরেই এই দুটি ঘটনার সম্পর্কে জানা গেল। বিষ্ণোইর সন্ত্রাসী দলের সদস্য গোল্ডি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, ভারতীয় বংশোদ্ভূত শিল্পপতি দর্শন সিং সাহাসিকে তারাই হত্যা করেছে। বিষ্ণোই সন্ত্রাসী দলের দাবি, ৩৮ বছর বয়সী সাহাসি এক বড় মাদকের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বিষ্ণোইর গ্যাং তার কাছে অর্থ দাবি করেছিল, কিন্তু তিনি অর্থ না দেওয়ায় তারা তাকে খুন করে। প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার সকালে ব্রিটিশ কলম্বিয়া অ্যাপটসফোর্ডের নিজ বাড়ির বাইরে সাহাসিকে গুলি করে হত্যা করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাড়ির বাইরের সড়কের পাশে দাঁড়ানো সাহাসির গাড়ির কাছে সন্দেহভাজন খুনি তারা অপেক্ষায় ওত পেতেছিল। ৬৮ বছর বয়সী শিল্পপতি সাহাসি তার গাড়িতে উঠতেই খুনি তাকে নিশানা করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাহাসিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে বাঁচাতে যথাসাধ্য চেষ্টা করেন, তবে তাকে বাঁচানো যায়নি। এই ঘটনার সময় সতর্কতা হিসাবে কাছাকাছি ৩টি স্কুলে শেল্টার ইন প্লেস প্রোটোকলের আওতায় বন্ধ করে দেওয়া হয়েছিল। অবশ্য কোনো শিক্ষার্থী ক্ষতি হয়নি বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।